বাংলাদেশের মাটিতে সরাসরি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কোনো যুদ্ধক্ষেত্র না থাকলেও কুমিল্লার ময়নামতি ওয়্যার সিমেন্টটি আজও বহন করে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধের নীরব সাক্ষ্য। সবুজের নীরবতার মাঝে সরাসরি সমাধিফলক যেন বাতাসে ভেসে বেড়ায় অগণিত তরুণ প্রাণের না বলা গল্প। ১৯৩৯ থেকে ১৯৪৫ এই ৬ বছরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাঁপিয়ে দিয়েছিল পুরো পৃথিবী। দক্ষিণ পূর্ব এশিয়ার, বিশেষ করে মিয়ানমার সীমান্ত ঘিরে কমনওয়েলথ বাহিনী ও জাপানি সদস্যদের রক্তসাক্ষী সংঘর্ষে প্রাণ হারায় প্রায় ৪৫,০০০ সৈনিক, যাদের অনেকেই আর কখনো নিজ দেশে ফেরত যেতে পারেনি। শেষ ঠিকানা হয়েছে বাংলাদেশের কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টের পাশে। প্রায় ৪ একর জায়গা জুড়ে গড়ে ওঠা এই ওয়্যার সিমেন্টটিতে আজ চিরনিদ্রায় শায়িত ৭৩১ জন বীর সেনা, যাদের অনেকেই ছিল মাত্র ১৮ কিংবা ১৯ বছরের তরুণ। যুদ্ধের নিষ্ঠুরতায় জীবনের শুরুতেই যাদের গল্প থেমে গেছে, প্রতিটি সমাধিফলক মনে করিয়ে দেয় যুদ্ধ কখনো সংখ্যা নয়, যুদ্ধ মানে অসংখ্য স্বপ্ন, পরিবার আর ভবিষ্যতের সমাধি। নীরব এই সমাধিক্ষেত্র তাই আজও মানবতার কাছে প্রশ্ন ছুড়ে দেয়, যুদ্ধ কি সত্যিই কখনো কোনো সমাধান হতে পারে? ঢাকা থেকে আসছি, আমরা যাচ্ছিলাম তো ভাবলাম এখানে থামি। থেমে দেখলাম, ভালোই লাগলো। দেখছি সবকিছু আর শান্তশিষ্ট পরিবেশ, জায়গাটা সুন্দর করে ওনারা অনেক সুন্দর করে মেনটেন্স করে রাখছে। বাচ্চার স্কুল থেকে এই যে আসতেছে ট্যুরে, এটা খুব ভালো। ওদেরকে নিয়ে আজকে কুমিল্লা বেড়াতে এসেছি। সে ফাঁকে যাওয়ার পথে একটু সিমেট্রিতে আমরা ঘুরতে আসছি। সিমেট্রিটা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ওদের ইয়ে নিয়ে এটা করা। তো হিস্টোরিটা আমাদের ওইভাবে এখনো জানা হয়নি, তবে জায়গাটা অনেক সুন্দর, শান্ত এবং রক্ষণাবেক্ষণ অনেক ওরা ভালোভাবেই করেছে। কুমিল্লা থেকে রকিবুল ইসলাম, ম্যাক নিউজ।